1,000 কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয়। মুফতি আলাউদ্দিন জিহাদি নামের একজন বক্তা সম্প্রতি কোনো এক বয়ানে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইসরায়েলকে টাকা দিয়েছেন। এদিকে ওই বক্তার দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। আজ 20 এপ্রিল প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, এটি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলমান যে সংঘবদ্ধ ষড়যন্ত্র ও অপপ্রচার তারই অংশ। পোস্টে আরও বলা হয়, মুফতি আলাউদ্দিন জিহাদি নামের একজন বক্তার সাম্প্রতিক বয়ানে করা দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এই বক্তব্যটির প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত প্রফেসর ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলমান যে সংঘবদ্ধ ষড়যন্ত্র ও অপপ্রচার তারই অংশ। প্রেস উইং ফ্যাক্টস আরও জানায়, স্বতন্ত্র ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে প্রফেসর ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকার ইসরায়েলকে $1 কোটি সহায়তার বিষয়টি নিয়ে সর্বপ্রথম 2023 সালের অক্টোবর মাসে বাংলা ইনসাইডার নামক একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে তা আরও কিছু অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পোস্টে জানানো হয়েছে 2023 সালের দাবিটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে অনুসন্ধান করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় 2023 সালের অক্টোবরে যখন ফিলিস্তিনিদের মধ্যে হামলার ভয়াবহতা শুরু হয় সে সময়ই বাংলাদেশে প্রচার হতে শুরু করে ইসরায়েলকে $100 কোটি সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুসন্ধানে জানা যায় আওয়ামী লীগের প্রোপাগান্ডা সাইট হিসেবে পরিচিত অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ইনসাইডারের সে বছরের 13 অক্টোবরের একটি প্রতিবেদন থেকে আলোচিত দাবিটি ছড়িয়ে পড়েছিল। এদিকে ওই প্রতিবেদনে দাবিটির পক্ষে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বিষয়ে বলা হলেও তা পাওয়া যায়নি। তাছাড়া ইসরায়েলের সাংবাদিক এবং ফ্যাক্ট চেকারও এমন কোনো সহায়তার বিষয়ে অবগত নয় বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছিল। একই সঙ্গে ইউনুস সেন্টারও বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে। এমতাবস্থায় দেশের সকল আলেম, ওলামা ও দায়িত্বশীল নাগরিকদের বিভ্রান্ত না হয়ে অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।